আজকের এই ইরানের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের যে যৌথ সামরিক হামলা, এই হামলার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। সকল আন্তর্জাতিক রীতিনীতি বিধিবিধান লঙ্ঘন করে তারা আজকে একটা স্বাধীন সার্বভৌম দেশের উপরে তারা যে হামলা আক্রমণ চালিয়েছে, এটা বাস্তবে এক ধরনের আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। মার্কিন যুক্তরাষ্ট্র তার নেতৃত্বে বাস্তবে দুনিয়াব্যাপী তারা যে রাষ্ট্রীয় সন্ত্রাস চালু করেছে, ইরানের সর্বশেষ এই যৌথ হামলা, এটা তার সর্বশেষ একটা বহিঃপ্রকাশ। কোন স্বাধীন দেশকে, কোন সার্বভৌম কোন দেশকে এভাবে কোন পরাশক্তি কোন হামলা আক্রমণ করতে পারে না। এবং আজকে তারা লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে ইরানের সেখানে সরকারকে পরিবর্তন করানো। তারা এটার নাম দিয়েছে রেজিম চেঞ্জ করা। তোমরা সরকার পরিবর্তনের কে? তোমরা ইরানের মানুষ নির্ধারণ করবে ইরানে কারা দেশ চালাবে, কারা সরকার পরিচালনা করবে। তোমরা আটলান্টিক মহাসাগর পার হয়ে এবং সেখানে প্রায় 8,500 কিলোমিটার পার হয়ে এটা স্বাধীন সার্বভৌম দেশের উপরে হামলা আক্রমণ, এটা গোটা আন্তর্জাতিক সম্প্রদায়কে বাস্তবে বুড়ো আঙ্গুল দেখানোর শামিল। এবং আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি তারা এখনো পর্যন্ত হামলা আক্রমণ তারা অব্যাহত রেখেছে। কারণটা হচ্ছে তারা বলবার চেষ্টা করছে ইরানের পরমাণু যে শক্তি, সেই শক্তিকে তারা দুর্বল করতে চায়। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে তারা লক্ষ্যবস্তু হিসাবে তারা নির্ধারণ করেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, ইরান বারবার ঘোষণা দিয়েছে শান্তিপূর্ণ উদ্দেশ্যেই তারা পারমাণবিক স্থাপনা তারা তৈরি করেছে। কিন্তু একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্ররা ইসরায়েলকে তারা যখন পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে তারা যখন গড়ে তুলেছে, তখন আত্মরক্ষার জন্য ইরান কেন, আরবের যে কোনো দেশের অধিকার আছে সেখানে পরমাণু শান্তিপূর্ণ ব্যবহার, প্রয়োজন বোধে পরমাণু অস্ত্রেরও সেখানে অধিকার সেখানে তারা অর্জন করতে পারে। এবং একই সাথে লক্ষ্য হচ্ছে তারা এই যে হামলা আক্রমণ, এটা কোনো বিচ্ছিন্ন কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। এর আগেও তারা কিছুদিন আগে একইভাবে ইসরায়েলকে দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তারা শীর্ষ পর্যায়ের অনেক নেতৃবৃন্দকে হত্যা করেছে, সামরিক কমান্ডারদেরকে হত্যা করেছে। এবং এইভাবে জাতিসংঘ বাস্তবে একটা ছোট জগন্নাথ হয়ে বসে আছে। এসব হামলা আক্রমণের বিরুদ্ধে জাতিসংঘ এ পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। নিরাপত্তা পরিষদে বসে সেখানে ভেটো প্রয়োগ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বাস্তবে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই তারা গ্রহণ করতে পারে না। এদের লক্ষ্যটা হচ্ছে গোটা আরব দুনিয়াকে তাকে ভেঙে দেওয়া। আপনারা লক্ষ্য করেছেন কিছুদিন আগে পর্যন্ত এই মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে ইসরায়েল কিভাবে তারা গাজা উপত্যকায় তারা গণহত্যা চালিয়েছে। এই 21 শতাব্দীতে সবচেয়ে বড় গণহত্যা সংগঠিত হয়েছিল মার্কিন মদদে, পশ্চিমা দুনিয়ার মদদে। ইসরায়েলের নেতানিয়াহুর যে যুদ্ধবাজ, তার নেতৃত্বে তারা লক্ষাধিক তারা গাজার ফিলিস্তিনের শান্তিপূর্ণ মানুষকে হত্যা করেছে। 70,000-এর বেশি শিশুকে হত্যা করেছে, নারী পুরুষকে হত্যা করেছে, হাসপাতালগুলো গড়িয়ে দিয়েছে, স্কুল প্রতিষ্ঠান কলেজগুলোকে গড়িয়ে দিয়েছে। জাতিসংঘকে এটার বিরুদ্ধে আমরা কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি। তার পশ্চিমা মিত্রদেরকেও এর বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে দেখেনি। যখন একটা লাইভ জেনোসাইড চলছে, যখন লাইভ একটা গণহত্যা চলছে, তখন যারা গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে, এই হত্যাযজ্ঞ গণহত্যা বন্ধে আমরা তাদের এ পর্যন্ত কোনো দৃশ্যমান কার্যকর কোনো পদক্ষেপ লক্ষ্য করিনি।